পাহাড়ে সোনালী ধানের চাষ কিভাবে হয় চলুন আপনাদের দেখায়। সবার আগে ক্ষেত থেকে বেছে নেওয়া ধান পরিষ্কার পানিতে ধুয়ে ঝুটের বস্তায় ছেঁকে নেওয়া হয়। তারপর সেগুলো কয়েকদিন শুকনো ভুসির বোঝায় মোড়ানো থাকে, যাতে ভেতরের উষ্ণতা কমে আর বীজ সহজে অঙ্কুরিত হয়। এদিকে দাদু শুকনো পাতা কেটে ৭ দিন পানিতে ভিজিয়ে রাখেন, প্রাকৃতিক জীবাণু আর পুষ্টিতে ভরা জৈব তরল তৈরির জন্য। ১ সপ্তাহ পর সেই পাতাসহ পানি উনুনে সেদ্ধ করা হয়, যাতে সব পুষ্টি মিশে যায়। পরে সেই পানি ছেঁকে বড় মাঠকেতে ভরে পুরো ১ মাস ঢেকে রাখা হয়। এটাই আমাদের ফসলের প্রাণ, প্রাকৃতিক সার। হালকা বৃষ্টি হলেই জমির এক কোণে ছোট কিয়ারি বানানো হয়। সেখানে ছাগল বকরির মল আর ভেজা মাটি মিশিয়ে নরম কাদামাটি তৈরি করা হয়। এই নরম মাটিতে বীজ ছড়িয়ে দিয়ে ওপরে শুকনো খড় আর কাঠের ডাল দিয়ে ঢেকে রাখা হয়, বুনো পশুর হাত থেকে বাঁচানোর জন্য। এরপর আসে জমি চাষ। আমাদের প্রিয় গরু তিতলি হাল টেনে আলতো করে মাটি উল্টে দেয়। পোকামাকড় নষ্ট হয়, মাটি নরম হয়। ১০-১৫ দিন পর চারা মাথা তুললে খড় লাঠি সরিয়ে দেওয়া হয়। তারপর ১ মাস ধরে তৈরি হওয়া সেই প্রাকৃতিক সার হালকা ছিটিয়ে দেওয়া হয় রোগ পোকা দূরে রাখতে। তারপর চারা তুলে বড় মাঠে রোপণ করা হয়। ৪-৫ দিনের মধ্যেই পুরো মাঠ সবুজে ভরে ওঠে। প্রায় ৪ মাস পর ধান পাকতে শুরু করে। এই সময় মাঠে ছোট হাঁসছানা ছেড়ে দেওয়া হয়। তারা পোকামাকড় দিয়ে গাছকে রক্ষা করে। কিন্তু এবারে বৃষ্টি বেশি হওয়ায় অর্ধেক ফসল ডুবে গেল। যা বাঁচল তা তাড়াতাড়ি কেটে আনা হলো। ভেজা ধান উঠোনে ছড়িয়ে রোদে শুকানো হয় স্বাদ আর সুগন্ধ ঠিক রাখতে। শুকনো দানা পুরনো দেশি মেশিনে দিয়ে খোসা আলাদা করা হয়। তারপর সেই চকচকে সাদা চাল ডিব্বায় ভরে রাখা হয়। এই যে পাওয়া সুগন্ধি চাল, এটার পেছনে আছে পরিশ্রম, ভালোবাসা আর পাহাড়ের মাটির গন্ধ। আমি জানি এই ভিডিও লাইক করবে তারাই যারা ধানের প্রতিটি দানার মূল্য বোঝে।